বন্ধুরা, দ্য ফুল ট্যারো 444 চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাকে যে এতক্ষণ তোমরা ট্রাস্ট করে এতটা সাথে রয়েছো, এটা আমার জন্য খুবই একটা পজিটিভ আমি মনে করছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে বিগত কিছুদিন আমি চোখে একটুখানি সার্জারি লেজার করাতে গেছিলাম, তো তার জন্য আমাকে ডক্টর একটা রেস্ট নিতে বলেছিল। তো বুঝতেই পারছো, সেই জন্যই খুব বেশি আমি রিডিং করতে পারছি না, খুব বেশি লাইভে আসা যাচ্ছে না। সেদিন লাইভে এসে দেখলাম আরেকটা চ্যানেল থেকে, আমার দুটো চ্যানেল আছে তো প্রত্যেকেই জানো, বাট তারপরে না শরীরটা ভীষণ খারাপ করছিল। সো দ্যাট আমি ভাবলাম না, আমি আর এখন লাইভটা কদিন বন্ধ রাখি, এখন ভিডিওতে মন দিই। অ্যান্ড আবার যখন আমি লাইভ করব বা আমি যখন আর এখন আমি হিলিংগুলো বন্ধ রেখেছি, হিলিং মোডালিটি যেগুলো আমি করে থাকি সেগুলো বন্ধ আছে, বা ক্লাস স্টার্ট হয়েছে। যারা মনে করছো ক্লাস অ্যাটেন্ড করবে, ওয়ার্কশপ অ্যাটেন্ড করবে, তারা কিন্তু নক করতে পারো। ইতিমধ্যে হুডু স্পেলের কিন্তু ওয়ার্কশপ স্টার্ট হয়ে গেছে। এছাড়াও রেমেডিজের একটা ওয়ার্কশপ আমি করাতে চলছি মাত্র 111 টাকায়। তো যারা যারা এনরোল করতে চাইছো, ইন্ডিয়ার মধ্যে আছো, ওই বাংলাদেশ থেকে প্লিজ বলো না, বিকজ ওখানকার পেমেন্ট আমি নিতে পারি না ঠিক করে। তো যাই হোক, ইন্ডিয়া থেকে যারা দেখছো তারা কিন্তু ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারো। মেডিটেশন ওয়ার্কশপ আছে, আরও অনেক ওয়ার্কশপ আছে। তো এই মুহূর্তে যেটা হচ্ছে হুডু স্পেলের ওয়ার্কশপটা হচ্ছে, সাথে রেমেডিজ ওয়ার্কশপ যেটা, ওটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করা আছে। চলো দেখে নিই আমরা, আর খুবই নমিনাল চার্জেস, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক। আজকের টপিক হচ্ছে কারা তোমাকে এতটা বেশি অপছন্দ করে। আমরা পছন্দ করার মানুষের রিডিং তো খুব দেখি, যে কারা তোমাকে গোপনে পছন্দ করে, কারা তোমাকে গোপনে ফলো করে, কারা তোমাকে নিয়ে কি ভাবে। বাট এবার আজকে আমরা দেখবো সেটা একটু আলাদা হবে, একটু ভিন্ন স্বাদের হবে। জানোই আমার রিডিংগুলো একটু ভিন্ন স্বাদের রাখার আমি চেষ্টা করি, বিকজ একই রিডিং সবার যদি দেখো তাহলে তো আর কি বলবো। তো আজকে যেটা আমরা দেখবো যেটা হচ্ছে আপনাকে কে অপছন্দ করে, ঠিক আছে? আপনাকে কে অপছন্দ করে, হতে পারেন আপনি ছেলে, হতে পারেন আপনি মেয়ে। এটা জেনারেল প্রেডিকশন সবার জন্য, সবাই এটা দেখতে পারে। আর যতটা মিলবে ততটা নেবেন, যতটা মিলবে না অন্যকে ছেড়ে দেবেন। এটা টাইমলেস রিডিং থাকবে, যখনই দেখবেন তখনই রেজনে করবে আশা করছি। চলুন স্টার্ট করা যাক, এত বক বক করে নিয়েছে, বা স্টার্ট করি। আমার ভিউয়ারকে কারা অপছন্দ করে, দুটো কার্ড চলে এসেছে, দেখেছেন? ওকে, দুটো কার্ড চলে এসছে। ওকে, তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে হুইল অফ ফরচুন। অনেকেই আছে যারা আপনার ভাগ্যকে ভীষণভাবে হিংসে করে, বা ডেস্টিনি যাদের সাথে হয়তো আপনার সাথে পরিচয় করিয়েছে, বা আপনার পরিবারের লোক, সত্যি কথা বলতে গেলে খুব খারাপ লাগছে, আপনার পরিবারের লোক তারা আপনার ভাগ্যকে, বা নিজের বোন হতে পারে, ভাই হতে পারে, ঠিক আছে? এখানে আমি নিজের বোন কারো দেখতে পাচ্ছি, সে নিজে খুব দুঃখী আর অপরজন ভীষণ হ্যাপি। তো তার ভাগ্য দেখে সে খুব বাজে করে, যে ওর এত কিছু আছে, আমার নেই কেন, আমি কেন খুব কিনি। তো ভীষণভাবে আপনাকে কি বলবো, ঘেন্নাও বলবো না, আপনাকে সহ্য করতে পারে না এক কথায়। দ্বিতীয় যেটা আছে কিং অফ কাপস, এটা সবার সাথে মিলবে না, কারো কারো পিতার সাথে তার বনাবনি হয় না। আপনার পিতা হয়তো আপনাকে অপছন্দ করেন, যদিও বা এটা অনেকে বলবে দিদি কারো বাবা কাউকে অপছন্দ করতে পারে। হ্যাঁ, এক এক সময় হয়ে যায়, কিন্তু আমি বলছি না সব ক্ষেত্রে, তাই জন্য বললাম সবার ক্ষেত্রে এটা মিলবে না। কিন্তু তবুও কিছু বাবা মা থাকেন যারা একটু পক্ষপাতিত্ব করেন ছেলে মেয়েদের মধ্যে। তো হতে পারে এরকম কারো বাবা রয়েছেন যিনি তার সন্তানকে নিয়ে খুশি নন, ঠিক আছে, বা দেখতে পারেন না, কোথাও না কোথাও একটা খুঁত বের করেন, কথায় কথায় একটা ধমকি দেন যে তোমার দ্বারা কিছু হবে না, তুমি একটা গুড ফর নাথিং বাগেরা বাগেরা, এই ধরনের একটা ধমকি দেওয়া হয়। ওকে, 10 অফ সোর্স, আপনার প্রচুর শত্রু আছে আশেপাশে, প্রচুর শত্রু, এখানে আপনি কাজ করেন না তাদের চারিদিকে শত্রু আপনার। তারা অনেকেই আছে যারা আপনাকে অপছন্দ করে, হয়তো সামনে বলে না, সামনে হয়তো খুব ভালো ব্যবহার করছে, কিন্তু পেছন থেকে ওই ব্যক্তি আপনাকে ডিচ করছে, বা ওই ব্যক্তি আপনাকে চিট করছে।
ওয়াই? বিকজ তারা আপনাকে কোথাও না কোথাও অপছন্দ করে। আর মানুষ কেন অপছন্দ করে জানো? যখন আমরা কোনো কিছু করার মতো আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাই বা আমরা নিজের যোগ্যতাটা হাসিল করি, তখন অনেকেরই আমরা অপছন্দের পাত্রী হয়ে যায়। কেন এই দুনিয়াতে মানুষ সবসময় নিজের থেকে কমা মানুষকে মানে বন্ধুত্ব করতে পছন্দ করে। অনেকে হয় না সমানে সমানে বন্ধুত্ব, ভাই সমানে সমানে জিন্দগিতেও বন্ধুত্ব হয় না। বেশিরভাগই দেখবে মানে একটু এক বন্ধু হবে খুব হাই লেভেলে, মানে একটুখানি বড়, আরেকটা হবে গরিব, এই ধরনেরই দেখায়। কেন? বিকজ এটা রিজন, ইট ইজ এ রিজন অ্যাকচুয়ালি। তা দেখাবে আরে আরে তোর এত কোনো অসুবিধা নেই, আমি তো আছি। কিন্তু যখনই সেই ব্যক্তি দেখছে ইউ আর ভেরি এলিজেবল টু find your way, you are eligible to serve yours by yourself, তখনই তার মনে একটা নেগেটিভ ভাব তৈরি হচ্ছে। ঠিক আছে? ওকে, কুইন অফ হুইল। অনেক মহিলাও আপনাকে অপছন্দ করে। যদি আপনি মহিলা হন তো আপনার কাছে হয়তো পয়সা আছে, সৌন্দর্য আছে, সব কিছু আছে, এভরিথিং। মানে বলে না যে কোনো একটা ঈর্ষা কম দেয়, কিন্তু অনেকের ক্ষেত্রে সেটা খাটে না। তারা হয়তো পয়সাও আছে, সৌন্দর্য আছে, সব কিছু আছে, ওকে, তো আপনি তাদের মধ্যে পড়েন। তো এটা দেখেই অনেকে আপনাকে সহ্য করতে পারে না। দ্য চ্যারিয়েট। ওকে ওকে আপনার, আমি জানি না, বাট চ্যারিয়েট কার্ডটা দেখে আমার যেটা মনে হচ্ছে আপনার হয়তো কোনো গাড়ি আছে যার জন্য আপনার কাছের আশেপাশে প্রতিবেশীরা আপনাকে খুব জেলাস ফিল করে যে ওর তো গাড়িও কিনে ফেললো, আমরা এখনও কিনতে পারছি না। তো এটা আসছে। অ্যান্ড লাস্ট এখানে দেখবো সিক্স অফ কাপ। আপনার মাও হয়তো কখনো কখনো খুব জেলাস ফিল করে, কেন জানি না, মনে হচ্ছে এরকম কেন আসছে। বাট হতে পারে আপনার সেটা স্টেপ মাদার হতে পারে কারো কারো ক্ষেত্রে। এখানে হয়তো আপনি মানে এতটাই দুঃখিত যে তাকে খুব স্মরণ করেন। এখানে একটা বাচ্চাকে তার মা মানে এই সুন্দরভাবে আর কি চুলে পরিয়ে দিচ্ছে, ক্রাউন পরিয়ে দিচ্ছে এরকম। তো আপনার মাঝে মাঝে হয়তো আপনার সেই মায়ের কথা মনে পড়ে যখন আপনি আপনার কাছের মানুষের সামনে কিট হন। ঠিক আছে? ওকে, তো এখানে বেশিরভাগটাই পরিবারের মানুষ আপনাকে প্রচণ্ডভাবে অপছন্দ করে এবং এটাও দেখাচ্ছে দ্য স্ট্রেঞ্জ, আপনার মধ্যে যে স্ট্রেঞ্জ আছে, পাওয়ার আছে, এটা তারা মেনে নিতে পারে না। যার ফলে কাছের মানুষরাই, বিশেষ করে পরিবারের আশপাশে ফ্যামিলি ফ্রেন্ডস, এরাই কিন্তু আপনাকে সবচেয়ে বেশি অপছন্দ করে। লোকে ভাবে অপছন্দ করার জন্য মানে বাইরের লোক করবে, কিন্তু এটা কখনোই নয়। অপছন্দ তারাই করে যারা আমাদের কাছে আছে অনেকদিন ধরে, আমাদের উন্নতি বা আমাদের অবনতি এগুলো ওদের চোখে পড়ে, সেটাই। কম্পেয়ার কিন্তু কাছের মানুষরাই করে, দূরের লোকেরা থোড়েই কম্পেয়ার করে। চলো, নো, তুমি যেটা ভাবছো সেটা কিন্তু এই মুহূর্তে হবে না। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ কিছুটা সময় লাগবে সেটা হতে। অ্যান্ড उसके बाद লেট গো, পাস্টের এনার্জিগুলোকে লেট গো করে দাও। অ্যান্ড এক বছরের মধ্যে তোমার লাইফে প্রচুর চেঞ্জেস আসবে অ্যাঞ্জেল বলছে। তো দিস ইজ দ্য রিডিং। কেমন লাগলো জানিও অবশ্যই। একটু আলাদা রিডিং করার চেষ্টা করলাম, জানি না কতটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ভিডিওটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। ততক্ষণের জন্য টেক লাইফে হ্যাপি, টাটা, ভালো থেকো।